শয়তানের গোলামি করব না, বউয়ের গোলাম হব না, নেতার গোলাম হব না, কোন পাওয়ারফুল মানুষ ব্যক্তিত্বের গোলাম হওয়ার দরকার নেই। যারা নবীর গোলাম হয়ে যায় গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে যায়। সেটা বুঝাবো একটু পরে। আজকে ইনার এত শান কেন, হযরতে ইসহাক শাহ রাহমাতুল্লাহর এত কোয়ালিটি কেন, হযরত গৌসুল আজম মাইজবান্ডারের এত শান কেন? দুনিয়ায় থাকতে শান তো আছেই, দুনিয়া থেকে যাওয়ার পরে শান আরো বেড়ে গেছে। বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহরা দুনিয়ায় থাকতে নিজেদেরকে গোপন রাখেন, এটা মানুষ এমনি ধরে ফেলে আর কি, বিভিন্ন উপকার পায়, কিন্তু ওনাদের ইন্তেকালের পরে ওনাদের পাওয়ার আরো কোটি গুণ বেশি বেড়ে যায়। কথা বলে না ঠিক কিনা? दूर कर दे जो दीनों ईमान से, दूर कर दे जो दीनों ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। दूर कर दे जो दीनों ईमान से, दूर कर दे जो दीनों ईमान से, ऐसे शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। ठीक ना बोलें? আমরা নবীর গোলামি চাই। নবীর গোলামি এসে গেলে, নবীর গোলামি হিসেবে যদি আমরা কবুল হতে পারি, তো দুনিয়ার অট্টালিকা সম্পদ আমাদের আর দরকার হবে না, দুনিয়ার কোটিপতিগিরি আমাদের দরকার নাই, দুনিয়ার জমিদারি দরকার নাই, দুনিয়ার নেতাগিরি দরকার নাই। আমরা মদিনাওয়ালার গোলামি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই হাত ওটা করে বলি, আমরা মদিনাওয়ালার গোলামি পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে মদিনাওয়ালা নবীর গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। একটু বড় করে বলুন না আমিন। এখন যখন বউর গোলাম, কোন বউর খোদাত বইতে হয়, বউর খসাত বইতে হয়, বউর কদমত বইতে হয়। আজ যখন নবীর গোলাম, দেখুন নবীর কদমত আয়োজন, নবীর কদম আয়োজন মানে নবীর আলোচনা যেখানে, নবীর দরুদ যেখানে, নবী আছেন সেখানে। কথা বলেন না কেন? নবী তো নাই এমন কোনো জায়গা নাই, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন, আর আমাদের নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে নবী, আল্লাহর রুবুবিয়ত যেখানে, আমার নবীর রহমত সেখানে। এজন্য আল্লাহ ব্যবহার করার সময় আলামিন ব্যবহার করেছেন, বলে আমি আল্লাহর রব, আমি আল্লাহর প্রভুত্ব যত এরিয়া জুড়ে, আমার নবীর রহমত তত এরিয়া জুড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক না বেঠিক? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশকে ওয়াল মুহাব্বত উনি ডাক দিয়েছেন যে আমার নবী কোথায় থাকো জানো? আমার পেয়ারা নবী মদিনায় নয়, আমার পেয়ারা নবী আশিকদের সিনার ভিতরে। কথা বলেন না? আশিকদের কলবের ভিতরে নবী আছে, আশিকদের কলবে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ভিতরে নবীকে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। আসেন এবার আমার ভাইরা, বলতে চেয়েছিলাম নবীর গোলামি করলে তারাই সিদ্দিক আকবর হয়, নবীর গোলামি করে ফারুক আজম হয়, নবীর গোলামি করে যুন্নুরাইন হয়, নবীর গোলামি করে শেরে খোদা হয়, নবীর গোলামি করে ইমামে হাসান মুস্তাফা, ইমামে হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতীদের সরদার হয়েছে। নবীর গোলামি করে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম হয়েছেন। নবীর গোলামি করে মুঈনুদ্দিন হাসান চিশতি খাজা গরিব নওয়াজ হয়েছেন। নবীর গোলামি করে শাইন সাইয়েদ শ্রীকোট ওলিকুল শিরোমণি হয়েছেন। নবীর গোলামি করে শাহজালাল বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন। নবীর গোলামি করে আহমদুল্লাহ কেবলাও কাবা গৌসুল আজম মেজবান্ডারি হয়েছেন। কথা বলেন ঠিক না? এগুলো সব কিছু আমার নবীর গোলামির ভিতর দিয়ে বেলায়েতের নহর আসে। কথা বলেন ঠিক না? আর
যখন আল্লাহ কোন বান্দার উপরে দয়া করেন, মেহেরবানি করেন, দয়া করে যখন মহব্বত